হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে নেককার একজন মহিলা মারা যায়। বয়স্ক একটা মহিলা, মধ্যবয়সী মহিলা মারা যায়। মারা যাওয়ার পর পাশের আরেক বাড়ি মহিলা গোসল দেওয়ার জন্য তার বাড়িতে যায়। কি দেওয়ার জন্য? গোসল দেওয়ার জন্য বাড়িতে যান। যে মহিলা গোসল দিতে গেলেন ওই মহিলাটাও সালেহা, ওই মহিলাটা হাফেজা, ওই মহিলাটা কনেকাত মানে নেককার, উত্তম বিবি। আরেকটা যে মারা গেছেন ওই মহিলাটাও কিন্তু নেককার। ও ভাইরা আমার, গভীর মনোযোগ, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মহিলা গোসল দেওয়ার জন্য গেছেন। যখন গোসল করাচ্ছেন, মহিলার হাত যখন ওই মৃত মহিলার রানের উপরে গেছে, সাথে সাথে হাত ওই রানের মধ্যে, চামড়ার মধ্যে সরাসরি লেগে যায়। কঠিন অবস্থা না? মরা মানুষের শরীরের যদি হাত এইভাবে লেগে যায়, বলেন তো কি অবস্থা? আপনারা যদি গোসল দেওয়াতে যান, কোন পুরুষ মানুষের হাতটা যদি লেগে যায়, আমার তো মনে হয় যে স্ট্রোক করে ওইখানে শেষ। মানে লাস্ট দুজন যাপন কয়টা হবে, জানাজা দুজনের হয়ে যাবে। কি অবস্থা? হ্যাঁ ভাইরা আমার, মা বোনেরা গভীর মনোযোগ। ওই মহিলার হাত যখন লেগে যায়, তখন মহিলা সবাইকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা কে কোথায় আছো? আমি বড় বিপদে, আমি বড় মুসিবতের মধ্যে আছি। কেন, কি হয়েছে গো তোমার? ওই আমার হাত এই মহিলার রানের উপর যখন আমি পানি দিয়ে এভাবে ডলা দিছি, পানিটা যখন এভাবে মালিশ করতেছিলাম, আমার এই হাত মহিলার রানের মধ্যে লেগে গেছে। হাত এখান থেকে আমি ছুটাইতে পারি না। এক কান দুই কান হতে হইতে বিভিন্ন মহিলারা, পুরুষরা তো ওখানে যাইতে পারে না, অনেক মহিলারা সমবেত হয়ে গেল। খবর পৌঁছে গেল কাজী সাহেবের কাছে। মসজিদের ইমাম সাহেবকে আনা হলো। ওই দুই পরিবারের মহিলার, দুই মহিলার পরিবারের অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ অবস্থা। খুব সবাই টেনশন আছে। যে মহিলা মারা গেছেন তার বড় বড় সন্তান আছে, তার স্বামীও আছে, তারা টেনশন ভোগ করতেছে, কি উপায়, কি হয়ে গেল। আর যে মহিলার হাত ওই রানের মধ্যে লেগে গেছে, ওই মহিলার পরিবারের বড় একটা টেনশনের মধ্যে আছে সবাই। দুই পরিবার মিলা পরামর্শের মাধ্যমে উপজেলা মসজিদের ইমাম সাহেব তখন আমাদের মতো ইমাম না, তারা বিচারক, তারা কাজী, মসজিদে ইমামতিও করে এবং তারা হাকিম, তার কাজীও, তারা উকিল, ব্যারিস্টার। উপজেলা থেকে কাজী সাহেবকে নেওয়া হলো, মসজিদের ইমাম সাহেবকে নেওয়া হলো। মসজিদের ইমাম সাহেব যাওয়ার পরে কথাগুলো শোনার পর ফয়সালা দিল, কয় মানুষটা যেহেতু মরা, তো মরা মানুষটার চামড়া কাটো, মরা মানুষটার চামড়া কাইটা তারপরে জীবিত মহিলাটারে উদ্ধার করো। ও মা বোনেরা গভীর মনোযোগ। এই কথা বলার পর এই সিদ্ধান্ত, এই ফয়সালা মৃত মহিলার পরিবাররা কেউ মাইনা নেয় না। কয়টা মানা যায় না। সন্তান বলে আমার মা মারা গেছে, আমার মা বড় নেককার, আমার মাকে কোনোদিন ভিন পুরুষে দেখতে পারে নাই, আমার মা একজন পরহেজগার মহিলা, তাকে কাটতে দিব না, তার রান আমি কাটতে দিব না, গোশত কাটতে দিব না। স্বামী ডাক দিয়ে বলেন, ও কাজী সাহেব, আপনার এই ফয়সালা আমি মানতে রাজি না, আমি আপনার এই ফয়সালা মানতে রাজি না, আমি কাটতে দিব না। কারণ আমার বিবি সাহেব বড় নেককার, পরহেজগার মেয়ে ছিল, পরহেজগার মহিলা ছিল। এবার কাজী সাহেব মহাবিপদে। এবার আনো জেলা পর্যায়ের ইমাম সাহেব, উপজেলা শেষ, এখন জেলা পর্যায়ের ইমাম সাহেব, কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম সাহেব, কাজী সাহেব, প্রধান বিচারক, তারে খবর দাও। তাকে খবর দেওয়া হলো। সে যাইয়া বিস্তারিত ঘটনা শোনার পর সে ফয়সালা দিল, মৃত মানুষ, বেচারা বুজুর্গ মহিলা, ভালো একজন মানুষ, মরা মানুষ, তাকে কষ্ট দিতে নাই। কারণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুর্দাকে যখন তোমরা গোসল দিবা, তাকে গরম পানি দিয়া আস্তে আস্তে করে শরীরটা মালিশ করবা। কারণ আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করার পর তার শরীরের মধ্যে কত বড় ব্যথা। সুতরাং ওই জেলা পর্যায়ের কাজী সাহেব ফয়সালা দিল, মরা মানুষকে আর কষ্ট দিতে নাই, এই জীবিত মহিলাটার কবজা কাইটা দাও। নাউজুবিল্লাহ।
এটা হলো জেলা পর্যায়ের কাজের ফয়সালা ইমাম সাহেব। উপজেলা শেষ, এখন জেলা। উপজেলা দিল কে? মহিলার রানের গোস্ত কাটে হাত উদ্ধার করো। আর জেলা পর্যায়ের সে আইসা ফতোয়া দিল কে? যে জীবিত মহিলার হাতের কবজা কেটে দাও, হাতটা মরা লাশের সাথেই থাক, আবার তো মহিলাটা বাঁচবে। কথা বুঝতেছেন? এইবার ওই জীবিত মহিলার বড় সন্তান আসিয়া ডাকতে কয়, ও কাজী সাহেব, মানি না। কয় মানি না? আমার মা বড় বুজুর্গ, আমার মা পরহেজগার, আমার মা দিনদার পর্দা নিশিনা, তার মুখে একটা মহিলা। ওই মেয়েটির স্বামীও বলতেছেন, হ্যাঁ আমার সন্তান ঠিক কথাই বলেছেন, আমার বিবি বড় ভালো মানুষ, আমার বিবির আমি খুব ভালোবাসি, আমার বিবি বড় ধার্মিক, আমার বিবি পর্দায় থাকে, আমার বিবি কোনোদিন ঝগড়া করে না, আমি আমার বিবির উপরে সন্তুষ্টি আছি, আমি আমার বিবির হাত কাটতে দিব না, আমি আমার বিবির 1 ইঞ্চিও হাত কাটতে দিব না, হাত তো দূরের কথা, একটা আঙ্গুল আমি কাটতে দিব না। বিচারক দোয়াটায় বিপদের মধ্যে পড়ে আছেন। এবার তাহলে কি করা যায়? কোনো ফয়সালা হচ্ছে না, কোনো ফয়সালা হচ্ছে না, হাত ওখান থেকে ছোটে না। হযরত ইমাম মালিক, 4 জন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের 4 ইমাম তখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা দেশের প্রধান বিচারক এবং প্রধান ইমাম, বাইতুল মুকাররমের খতিব, ধরুন দেশের জাতীয় মসজিদের ইমাম ও খতিব এবং প্রধান বিচারক হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে ডাকা হলো। সারাদিন তিনি ওই দেশের ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসলেন, সারাদিন গেছেন। আসার পর বিস্তারিত বর্ণনা শুনলেন। প্রথম কাজী কি বিচার করছিল, কি ফয়সালা দিয়েছিল তা শুনলেন। দ্বিতীয় কাজী কি ফয়সালা দিয়েছিল তাও শুনলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই বিচারককে রাগ করে ধমকাচ্ছেন, শাসাচ্ছেন, আয় তোমরা কি খাইয়া এলেন শিখছ, কি খাইয়া তোমরা মানুষ হইছ, তোমরা কি ঘোড়া টিমসা করে এলেন পাইছ, তোমরা কোন ফতোয়া পাইছ, হাত কাটা, রানের গোস্ত কাটা, এই ফতোয়া তোমরা কেন দিছ, কোন আক্কেলে দিছ, তোমরা তো ফেতকাল, তোমরা তো বিচারকের উপযুক্ত না, কোন হিসেবে ফয়সালা দিছ? তাহলে এখানে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, কি ফয়সালা করবেন? এবার ফয়সালা করেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাকতে বলেন, ও মহিলা, তোমাকে আমার সন্দেহ হয় তুমি না জানি কোন অপরাধ করেছ, তোমার কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই গজব। মহিলা অস্বীকার করে কয়, না 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 না, আমি কোনো অপরাধ করি নাই, আমার জানা মতে আমি কোনো অপরাধ করি নাই, আমার জানা মতে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, আমি কোনো ভিন পুরুষ দেখি নাই, আমাকেও কোনো ভিন পুরুষে দেখে নাই, স্বামীর সাথে কখনো দুরাচার করি নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করি নাই, সর্বক্ষণই স্বামী আমার উপর সন্তুষ্ট এবং রাজি, আমি কোনো রোজা ছাড়ি নাই, আমার জীবনে কোনো মিথ্যা বলি নাই, কোনো অন্যায় আমি করি নাই, আমার দ্বারা কোনো পাপ হয় নাই, আমার দ্বারা কোনো অপরাধ হয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, না না, অবশ্যই কোনো অপরাধ তুমি করেছ, অপরাধ যদি না করতে তাহলে তোমার আজকে এই দুর্গতি হতো না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগজব, বড় গজব তোমার উপরে নাযিল হয়ে গেছে। ও মা বোনেরা, গভীর মনোযোগ, সে তো দিনদার মহিলা, তারপরেও কেন এমন হলো? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বারবার তাকে বলতেছেন, ও মহিলা, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো, আর একটু চেষ্টা করে দেখো, কোনদিন কোন সময় তুমি কোনো অপরাধ করেছো কিনা? কোন মহিলা খুঁজে পায় না, হঠাৎ করে খুঁজে পাইল, বলতেছে, হুজুর আমি একটা অপরাধ করেছি। তো জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ আমরা গভীর
যতক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ যা কিছু আলোচনা শুনলাম, আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে, বিশেষ করে মা বোনদেরকে এর উপর আমল করবার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে সমাপনী দুই সাইডে কথা বলবেন আজকের মাঝে সভাপতি। ওই কথাটা শেষ করে দিই। শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও মহিলা, কি তোমার মনে পড়েছে? ভালো করে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো। কি তুমি ভুলে গেছো? কি অপরাধ করেছো? ওই অপরাধের কারণে আজকে তোমার এই দুর্দশা। ও মহিলা বলতেছেন, হুজুর, আমি যখন আমার হাত ওই মহিলা রানের উপরে নেই, আমি তখন মহিলাকে একটা মন্তব্য করেছিলাম, একটা মিথ্যা অপবাদ আমি তাকে দিয়েছি। আমি জানি না কোন ঘটনা সত্য না মিথ্যা, কিন্তু আমি তাকে তো একটা অপবাদ দিয়ে ফেলেছি। এই অপবাদ দিয়েছি, ও মহিলা, তুমি তো এলাকার মানুষ সবাই জানতো তুমি একজন পরেজগার ভালো মহিলা, দিনদার মহিলা, কিন্তু আমি তো জানি তোমার চরিত্রের খবর। 1 মাস আগে একটা যুবক নিয়া তুমি তোমার বাড়িতে ঢুকলা, তোমার ঘরে ঢুকতে আমি দেখছি। কথা বুঝতেছেন? মা বোনেরা খেয়াল করুন, মহিলা যখন গোসল দেয়, গোসল দেওয়ার সময় রানের মধ্যে যখন হাতটা গেছে, তখনই বাজে একটা মন্তব্য করছে, মহিলা, তোমার তো সবাই জানতো খুব ভালো মানুষ, নেককার, পরেজগার, নামাজি, পর্দানিশীরা, কিন্তু 1 মাস আগে তোমার স্বামী বাড়িতে ছিল না, তোমার সন্তান বাড়িতে ছিল না, তোমার বাড়িতে কেউ ছিল না, তোমার ফাঁকা বাড়িতে একটা যুবক মানুষ নিয়ে তুমি ঘরে ঢুকছো। কাম করার জন্য হয়তো ঢুকছিলাম, কিন্তু গোপনে গোপনে তুমি ওইটা করো আর প্রকাশ্যে দেখাও যে তুমি বড় আমলদার। হুজুর, আমি তো এই কথাটাই কেবল মন্তব্য করেছিলাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রোগ ধরেছি, এবার সময় মতো ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। সুবহানাল্লাহ, রোগ ধরেছেন। আমি 1 মাস আগে ওই মহিলা যুবক একটা মানুষ নিয়ে তার বাড়িতে ঢুকছে। যুবকটাকে তুমি জানো নি? কয় না, জানি না। কয় তুমি মিথ্যা একটা অপবাদ, আল্লাহর প্রিয় একজন বান্দি, দিনদার পরেজগার একটা বান্দি, এই বান্দিকে তুমি মিথ্যা একটা অপবাদ দিছ, জিনার অপবাদ। মিথ্যার অপবাদে কয়টা বাড়ি কোরআনের মধ্যে আসছে? কেউ যদি কারো মিথ্যার অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়, তাহলে তাকে তোমরা 80টা তুররার বাড়ি দাও। কয়টা তুররার বাড়ি? 80টা তুররার বাড়ি দাও। সূরাতুন নিসার শেষ দিকে আল্লাহ তাআলা এই আইন জারি করে দিয়েছেন। কথা বুঝছেন? কেউ যদি কারো অপবাদ দেয়, কোনো সাক্ষী নেই, কিছু নেই, বলে যে অমুকে খারাপ, অমুকের সাথে এটা করছে, তাহলে যদি প্রমাণ না হয়, সাক্ষী না থাকে, 80টা তুররার বাড়ি তাকে দিতে হয়। এটা আল্লাহ তাআলার কোরআনের আইন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা তিনি ডাকতে বলেন, ও মহিলা, তুমি তো অনুমান করো, আন্তাজ করে অনুমান করে তুমি তো তাকে মিথ্যা একটা অপবাদ দিছো। যাই হোক, তুমি এটা ধারণা করছো, এটা ধারণা করার সাথে সাথেই তোমার হাত ওই মহিলার রানের মধ্যে আটকে যায়। ঠিক না বেটি? ঠিক। এবার তদন্ত শুরু করলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা। ওই মৃত মহিলার স্বামীর কাছে, সন্তানদের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা, বিগত 1 মাস আগে একটা যুবক মানুষ নিয়া তোমার মা অথবা তার স্বামীকে বলেন, তোমার বিবি যে বাড়িতে ঢুকছে, বলতে পারো ওই যুবকটাকে? তখন মহিলার স্বামী ডাক্তার বলেন, হুজুর গো, ওইটা তো অন্য কেউ না, ওইটা হলো আমার বউয়ের আপন ভাতিজা। সুবহানাল্লাহ, আপন ভাতিজা, তার সাথে দেখা তো যায় না, 100% যায়। আপন ভাতিজা, নিজের ভাইপো, সে নিজের ছেলের মতো, ঠিক কিনা? দেখেন, যুবক একজন মানুষ আপন ভাতিজা নিয়ে, ফুফু তার ভাতিজা নিয়ে বাড়িতে ঢুকছে, আর এই মহিলা বাজে একটা মন্তব্য করছে যে তুমি এত ভালো দেখাও মানুষের কাছে, সমাজের কাছে তুমি এত ভালো দেখাও, অথচ নিচে নিচে তো তুমি এই যে এটা করো। নাউযুবিল্লাহ। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা ওই মহিলাকে বললেন, ও মহিলা, টেনশন করো না, চিন্তা করো না, এবার তোমার হাতটা ওখান থেকে ছাড়াইতে হবে। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাই দিলেন, ইয়া
كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আয়াতে কারিমা মহিলাকে শুনাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, ও ঈমানদাররা তোমরা কারো প্রতি আন্তাজিদান খেলনা, আন্তাজিদান কারো প্রতি কোনো তাড়না করো না, আন্তাজিদান কারো কোনো মন্তব্য করো না, জানা নাই শুনে নাই, কোনো জানা নাই অজানা অবস্থায় না জেনে না শুনে না শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বলেন, ঈমানদাররা আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা তোমরা না জেনে না শুনে কারো ব্যাপারে কোনো মন্তব্য করবা না। আল্লাহ তাআলা বলেন তোমরা মন্তব্য করবা, কারণ কিছু কিছু অধিকাংশই মন্তব্য হলো গুনাহ ইসমুন। আরেক আয়াতে আল্লাহ বলেন, আয়াতের শেষাংশে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা বলেন তোমরা কারো দোষ তালাশ করো না, ওয়ালা তাজাসসু তোমরা কারো দোষ তালাশ করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা কারো পরনিন্দা করো না, তোমরা কারো নিন্দা করো না, গীবত করো না। আল গীবাতু আসাদু মিনাজ জিনা, গীবত হলো জিনার সাথে করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। ও ঈমানদাররা তোমরা তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে মরা ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা তোমাদের মধ্যে কেউ কি তোমরা পছন্দ করো? আল্লাহ তাআলা বলতেছেন ফাকারিতুমু হতো না, অবশ্যই তোমরা এটা পছন্দ করো না, এটা তোমরা পছন্দ করো না। তার মানে কারো নিন্দা করা। ও মা বোনেরা বিশ্বনবী বলেন আপনারা নাকি মহিলা জাতরা বেশি নিন্দা করে, বেশি গীবত করে, বেশি চুগলখড়ি করে, এই কারণে জাহান্নামে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিন্দা করবে না, কারো নিন্দা করবে না, কারো গীবত করবে না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়া যায় কথা, গীবত করা একই কথা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা মহিলাকে শুনাই দিলেন, তুমি কি জানো না? তুমি কি ও মেয়ে, ও মহিলা তুমি কি কোরআনের এই আয়াতটা পড়ো না? আল্লাহ তাআলা বলছেন কারো ব্যাপারে না জেনে না শুনে কোনো মন্তব্য করো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই বিধান তুমি লঙ্ঘন করেছো, আরেকটা বিধান মিথ্যা অপবাদ দিয়েছো, এই জন্য তোমার বিচার করা হবে। 80টা তোরার বাড়ি তোমাকে দেওয়া হবে। জল্লাদকে উপস্থিত করা হলো, জল্লাদের হাতে একটা চাবুক দেওয়া হলো, চাবুক দেওয়ার পর জল্লাদকে অর্ডার করলো, ওরে জল্লাদ তোর গায়ে যত শক্তি আছে এই শক্তি প্রয়োগ কইরা এই মহিলাকে 80টা তোরার বাড়ি দাও। সুবহানাল্লাহ। কোরআনের আইন কে আসে, কে আইন? কোরআনের আইন। 80টা তোরার বাড়ি দিতে হবে। এই ফয়সালা সবাই মেনে নিছে, সবাই মেনে নিয়েছেন, এই ফয়সালা সবাই মেনে নিয়েছেন, কারো কোনো এখানে কোনো দ্বিমত নাই। জল্লাদ যখন বাড়ি শুরু করলেন 1, 2, 3, 79 পর্যন্ত যখন গেলেন মহিলার হাত ছাড়ে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভরসা করছেন কার উপরে? আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই আমি আরশ আযীমের মালিক আল্লাহ তাআলার উপরে ভরসা করেছি। কোনো কাপড় নেই, ও সবাই কাপড়াইতেছে, সবাই টেনশন, কি রে 79টা ফাড়ি দিল, এরপরও হাত ওখান থেকে ছাড়ে না, ছুটে না, তাহলে থেকে মারাত্মক। সবাই পেরেশান হওয়ার কথা, জল্লাদও পেরেশান। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমানটা বড় শক্তিশালী, মজবুত। ইমান শক্তিশালী থাকার কারণে কোনো সময় কাপড়া নাই, মন খারাপ করে নাই, কারণ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করছেন, আল্লাহ ফয়সালা করবেন। এবার জল্লাদে কই জল্লাদ ডাক দিয়ে বলেন, ও হুজুর তাহলে এখন কি করবো? আর একটা মাত্র বাড়ি আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বললেন, ও জল্লাদ এবার তুমি বিসমিল্লাহ পাঠ করবা, বিসমিল্লাহ পাঠ করবা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে, তুমি বিসমিল্লাহ পাঠ করে তোমার গায়ে যত শক্তি আছে শক্তিটা দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়া তুমি একটা বাড়ি দাও। যখন জল্লাদ বিসমিল্লাহ পাঠ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন মহিলার গায়ে আঘাত করলেন, আঘাত করতে দেরি, হাত ওইখান থেকে ছুটতে দেরি না, বলি সুবহানাল্লাহ। এই 3 পরহেজগার মহিলা।